হ্যালো বন্ধুরা, আমি হলাম দেব আর আপনাদের স্বাগত দ্য বং ফ্লেভার্স চ্যানেলে। তো অনেকদিন পরে এই চ্যানেলে কোনো ভিডিও আসছে। তো অনেক দিন গ্যাপ পড়ে গেছে, তো এটা আমারই ভুল রয়েছে। আমি তার জন্য সবার কাছে প্রথমেই করজোরে ক্ষমা প্রার্থী। আর আজকে এই ব্লগটা যেটা দিচ্ছি সেটা যদি আপনারা ভালোবাসা দেন বেশি বেশি করে, তাহলে কন্টিনিউ আমি এই চ্যানেলে আবারও ভালোভাবে ভিডিও দেব। তো আপনারা অবশ্যই এই ভিডিওটাকে ভালোবাসা দেবেন মন খুলে। আর আজকে আমরা সবাই ফ্যামিলি মিলে যাচ্ছি ত্রিপুরার কৈলাসহরের পর যে ঊনকোটি রয়েছে, সেই ঊনকোটি যে মন্দির রয়েছে সেখানে আমরা দর্শন করার জন্য। তো আমাদের মধ্যে কেউই সিট পায়নি, তো কিছু কিছু অনেকক্ষণ পরে গিয়ে সিট পেয়েছে, তারা বসেছে। আর যারা যারা পায়নি তারা আমরা নিচে বসে পেপার বিছিয়ে বেডশিট বিছিয়ে বসে আমরা গেমিং খেলছি, গান শুনছি, গল্প করছি, বাইরের মনোরম দৃশ্য দেখছি। দেখে আমরা টাইম পাস করতে করতে আমরা পৌঁছে যাচ্ছি কুমারঘাট। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সবাই এখানে রয়েছি। আর কুমারঘাট স্টেশনে আমরা এখন পৌঁছে গেছি। তো এখন আমরা কুমারঘাট স্টেশনে নেমে পড়লাম। এখন এখান থেকে গাড়ি দিয়ে আমরা যাব কৈলাসহর, তারপর ওখান থেকে ঊনকোটি। ঠিক আছে, আমরা যাচ্ছি ঊনকোটিতে, একটু ঘুরে আসি। কুমারঘাট স্টেশনে পৌঁছে আমরা ঊনকোটি যাওয়ার আগে আমরা বাড়ি থেকে যে রুটি সবজি নিয়েছিলাম সেগুলি আমরা কুমারঘাট স্টেশনে বসি হাত মুখ ধুয়ে আমরা সেগুলি খেয়ে নিচ্ছি, তাহলে আমাদের শরীরে কিছু এনার্জি আসবে। আমরা সকালে অনেক রওনা দিয়েছিলাম। এটা হলো কুমারঘাট স্টেশন। এটার বাইরে রয়েছে বিভিন্ন গাড়ি দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। স্করপিও থেকে শুরু করে অটো, সব ম্যাজিক, সবগুলো গাড়ি আপনারা পেয়ে যাবেন। আর এখানে আমাদের গাড়ি রিজার্ভ করা হচ্ছে, দর কষাকষি চলছে। তো দর কষাকষি করার পর আমরা দুটি গাড়ি ফাইনাল করেছি, একটা হলো স্করপিও, একটা হলো আর্টিকা। তো আমরা যারা বাচ্চা পার্টিরা রয়েছি, মতলব কম এজে যারা রয়েছি, ইয়ংরা, তো আমরা বেশিরভাগ বসেছি স্করপিওতে। আর মহিলা বেশিরভাগ রয়েছে যে আর্টিকা গাড়িতে রয়েছে সেটাতে। ঠিক আছে, তো এখানে তনিষা, অঙ্কিতা, আমি, দীপ, বিশাল, এখানে আমরা সবাই রয়েছি। আমরা মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এনজয় করতে করতে যাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন এই রাস্তাটা নতুন হয়েছে, ওই ঊনকোটি যাওয়ার যে রাস্তাটা, কিন্তু রাস্তাটা সুন্দর রয়েছে। কিন্তু মাঝখান দিয়ে যখন বিভিন্ন ব্রিজ পড়ছে, তো ব্রিজের কাজগুলো এখন সম্পূর্ণ হয়নি, তার জন্য প্রচুর ধুলো উঠে সেখানে। তো তার জন্য আপনার গ্লাস বদ্ধ করে আমরা যেতে হচ্ছে, কারণ প্রচুর সামনের গাড়িগুলি প্রচণ্ড দূরে যাচ্ছে আমাদেরকে। তো আমরা গাড়িতে কিছু মিউজিক লাগিয়ে সেই গাড়িতে এনজয় করা স্টার্ট করে দিয়েছি। আর এখানে দ্বীপ ওর ভমিটিংয়ের ভাব হচ্ছে, তার জন্য শুয়ে রয়েছে, কিছু রিয়াকশান দিচ্ছে না। আর তনিষাও ইয়ারবাডস লাগিয়ে গান শুনতে শুনতে যাচ্ছে। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম ঊনকোটি। তো এখানে গাড়ি থেমেছে এবং আমরা এখানে বাড়ি থেকে আরও কিছু টিফিন এনেছি, সেগুলো আমরা এখানে খেয়ে নেব। আর টিফিন বলতে আর বেশি কিছু, আর রুটি সবজি তো খেয়ে নিয়েছি। বাকি এখানে রয়েছে ডিম, বয়েল ডিম রয়েছে, সেগুলো আমি আর বিশাল বাংছি একটাতে একটা বাড়ি দিয়ে আমরা ইউনিক স্টাইলে বাংছি ডিমগুলি। আর এখানে সবাই দেখছেন ডিম খাচ্ছে, সিদ্ধ খাচ্ছে। খেয়ে জল টল খেয়ে আমরা ফ্রেশ হয়ে তারপর আমরা এখান থেকে চলে যাব ঊনকোটিতে। তো ওখানে গাড়িগুলি আমাদের জন্য অপেক্ষা করবে। আমরা আবার যখন ব্যাক করে আসব তখন তারা আমাদেরকে নিয়ে আবার কুমারঘাট স্টেশনে যাবে। তো তারপর আমরা কুমারঘাট স্টেশন থেকে বাড়িতে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন আসাম থেকেও অনেকগুলি বাস এসেছে স্কুল ট্রিপ নিয়ে, স্কুলের স্টুডেন্টদের নিয়ে। আর এখানে দেখতেই পাচ্ছেন চারদিকে মনোরম দৃশ্য রয়েছে, সবুজ গ্রিন রয়েছে এখানে। তো এখানে সবাই হাত মুখ ধুচ্ছে, একটু ফ্রেশ হয়ে নিচ্ছে। আর আমার পিছনে যে গেটটা দেখতে পাচ্ছেন, এটাই হলো ঊনকোটি প্রবেশদ্বার। এখান থেকে আমরা প্রবেশ করব এন্ট্রি করে। এখানে সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলি স্টুডেন্ট এখানে এন্ট্রি করেছে এখন আমাদের আগে। আর আমরা এখন এন্ট্রি করে আমরা 17 জন রয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটু ভারতীয় ফ্ল্যাগ রয়েছে, খুব সুন্দর একটি। আর এখানে রয়েছে ক্যান্টিনটা, এখান থেকেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন যদি চান, আপনারা কিছু খেতে চান। সো ফাইনালি আমরা ঊনকোটিতে প্রবেশ করে ফেললাম। আর প্রবেশ করেই একটা দেখতে পারলাম বড় একটা এখানে ফ্ল্যাগ রয়েছে, আমাদের জাতীয় পতাকা। আর ঢোকার সময় কোনো টিকিট কিছু কাটতে হয় না, জাস্ট আপনাদেরকে এন্ট্রি করতে হয় আপনাদের নাম, অ্যাড্রেস, আপনারা কি জলবোতল নিয়ে এসেছেন কিনা, টাইম, এগুলি, ফোন নাম্বার, এগুলি আপনার জাস্ট এন্ট্রি করতে হয়, আর কিছু করতে হয় না। তো আমরা কুমারঘাট স্টেশন থেকে আমরা গাড়ি রিজার্ভ করে চলে আসলাম, একটা স্করপিও আর একটা আর্টিকা, দুইটা গাড়ি নিয়ে আমরা টোটাল 17 জন এসেছি। তো আমরা চলে আসলাম। তো গাড়িটা আমরা বুক করেছি সেভাবেই, যাতে আমাদেরকে ব্যাকও করে নিয়ে যাওয়া স্টেশনে,
কুমারগাঁ স্টেশনে সেভাবে। তো আমরা এখন এসেছি, গাড়িগুলো আমাদের জন্য অপেক্ষা করবে। আমরা যদি না বের হই, বের হওয়ার পর আমাদের নিয়ে আবার ব্যাক করবে। তো আপনারা দেখতে থাকুন ব্লগটা লাস্ট পর্যন্ত, আমরা কি কি করছি। আর ঊনকোটিতে বাকি যে সিনারিগুলো রয়েছে সেগুলোই আমি দেবো, আপনারা অবশ্যই দেখবেন সেগুলি। আর আমাদের কিছু টিম মেম্বার রয়েছে পিছিয়ে এখনো আসছে, সামনে এই যে বিশাল রয়েছে, তারা একটা জল টল পান করছে। তো এখানে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন, অলরেডি স্টার্ট হয়ে গেছে, কত সুন্দর মনোরম দৃশ্য। আর এখানে ঢুকতে না ঢুকতে ফটো শ্যুটের জন্য স্টার্ট হয়ে গেছে। স্টার্টিংয়ে তারা ঊনকোটিতে পৌঁছতে মোটি মোবাইলের মেমোরি ফুল করে ফেলেছে অলরেডি, ফটো তুলে। বাকি এখন আবার ফটো তোলার জন্য কিছু ডিলিট করবে, বেছে আবার ফটো তুলবে, সেভাবে চলছে তাদের। তো আপনারা দেখতে থাকুন, জুড়ে থাকুন আমার সাথে ব্লগটা লাস্ট পর্যন্ত। তো এখানে স্কুল ট্রিপে এসেছে অনেকজন স্টুডেন্ট, দেখতে পাচ্ছেন অনেকজন এসেছে। আর এই হলো সেই পাহাড়, এই পাহাড়টা আমাদেরকে বেয়ে উঠতে হবে অনেক উপরে। সেটা আমরা এখন এখানে রয়েছি, আমাদের অনেক উপরে উঠতে হবে। এই দেখুন, ক্যামেরা হয়তো ঠিকভাবে বোঝা যাচ্ছে না তো এই কতটুকু উপরে রয়েছে সেটা, কিন্তু অনেক খাড়া লম্বা সিঁড়ি রয়েছে যেখানে আমাদের উঠতে হবে, দেখতে পাচ্ছেন। আমরা একটু মাত্র উপরে উঠেছি, আর তারপরে আমাদের প্রচণ্ড পরিশ্রম লাগছে, প্রচণ্ড খাড়া খাড়া সিঁড়ি রয়েছে, একদম ট্রেকিংয়ের মতন এক্সপিরিয়েন্স। দেখতে পাচ্ছেন ওখান থেকে আমরা এসেছি, এই দেখতে পাচ্ছেন বড় কাকু উঠছে, একটু কষ্ট হচ্ছে, তারপরেও একটু ট্রাই করছে। আর এখনও একটা মন্দির রয়েছে, দেখতে পাচ্ছেন। আমাদের আরও উপরে উঠতে হবে, দেখতেই পাচ্ছেন। আর यहाँ पर मंदिर, এটা কামাখ্যামার মন্দির রয়েছে, এখনো পূজা ডেইলি করা হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিনারিটা উপরে, যে এখানে অনেক উপরে উঠে এসেছি আমরা। উপরে যে কুয়াশা বা মেঘ রয়েছে সেগুলো একটু ঝাপসা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। বিশাল বড় বট গাছ রয়েছে একটা এখানে, এটা নিচে মন্দিরটা রয়েছে। তো এখান দিয়ে আমরা এখন যাচ্ছি, এখানে রাস্তাটা একদম জঙ্গলের রাস্তা। তো এখান থেকে অনেক দূরে একটা শিবলিঙ্গ রয়েছে, সেটাই দেখার জন্য এখন যাচ্ছি অনেক ভিতরে। এখন একটা বট গাছ রয়েছে অনেক বড় একটা, আর আমার সাথে তাদের হলো এই অবস্থা, সবাই মোটামুটি লাশে রয়েছে। মানে একটা একদম ট্রেকিং মতন হয়ে যাচ্ছে আমাদের জন্য। এত পাহাড়ি রাস্তায় এত হাঁটা তো এক্সপিরিয়েন্স নেই আমাদের বেশিরভাগ। তো আমরা একটু পর হাঁপিয়ে যাচ্ছি, একটু রেস্ট করছি, তারপর আবার কন্টিনিউ করছি। তো সেরকমভাবে চলছে আমাদের। এই জায়গাটা তো একদম খুব সুন্দর হয়েছে জায়গাটা। তো ফাইনালি আমরা একদম উপরে পৌঁছে গেছি। এখানে একটা রয়েছে শিবলিঙ্গ, পিছিয়ে দেখতেই পাচ্ছেন। এটা হলো একদম হাইস্ট পিক রয়েছে। আর এটার আমরা কতটুকু উপরে উঠেছি আপনারা সাইডের সিনগুলো দেখতে পারবেন, হয়তো আমার ঠিকভাবে বোঝা যাচ্ছে না, বুঝতে পারছি না, কিন্তু আপনারা একটু বোঝা যাবেন। এখানে দেখতে পাচ্ছেন একদম পাহাড়ে একদম পিকে রয়েছে আমরা। এখান থেকে পাই আকাশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। অনেক ক্যামেরা তো ঠিকভাবে বোঝা যাচ্ছে না, আপনাদেরকে আইডিয়া করতে পারবো না কতটুকু উপরে আমরা এখন রয়েছি। ঠিক আছে, তো
এখানে দেখতে পাচ্ছেন শিবলিঙ্গটা এখনো ডেইলি পুজো করা হয়, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা রয়েছে শিবলিঙ্গ। আর এখানে সবাই এসেছে, অনেক পর্যটকরা রয়েছে এবং স্কুল ট্রিপে যারা রয়েছে তারা রয়েছে এখানে। আর এখানে রয়েছে দীপ বিশাল এবং গীতা বিশ্বে রয়েছে এখানে, গীতা এলএলবি রয়েছে এখানে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটুকু খারাপ সিঁড়ি রয়েছে। হ্যাঁ, আমরা এই নিচে নামবো এখন, ওই নিচে মানুষগুলো দেখো কত ছোট ছোট দেখা যাচ্ছে। আর আমার তো হাইটে একটু প্রবলেম রয়েছে, হাইট ফোবিয়া রয়েছে, তার জন্য একটু ভয় লাগছে একটু, একদম খারাপ সিঁড়ি এটা। তো বন্ধুরা ফাইনালি আমরা উপর থেকে নিচে চলে এসেছি। আর যাওয়ার সময় একটা সাথে গিয়েছিলাম আমরা, আসার সময় খারাপ যে সিঁড়িগুলো রয়েছে সেগুলোর দিয়ে নেমেছি আমরা। আর আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন মূর্তি রয়েছে, মন্দিরটা মেন যে মন্দিরটা রয়েছে অনুগুটিতে সেটা। আর আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগছে, যদি ভালো লাগে আপনারা লাস্ট পর্যন্ত ব্লগটা দেখবেন। আমরা আবার এখানে যাব, বেরোবো পার্কের থেকে, এখান থেকে বের হয়ে আমরা হোটেলে কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর স্টেশনে চলে যাব। আর গাড়ি তো বললাম যে গাড়িগুলো আমাদের এসেছি, গাড়িগুলো দিয়ে দুটো গাড়ি আমাদের 3000 টাকা নিয়েছে টোটাল, একটা স্করপিও এবং একটা আর্টিকা গাড়ি। তো এই হলো সবাই, আমরা সবাই আজকে একসাথে এসেছি অনুগুটিতে, সবাই ভালো এনজয় করলাম। এখন আমরা সব কিছু ঘুরে ফেলেছি, এখন আমাদের যাওয়ার পালা। যাওয়ার আগে সবাই মিলে একটা কিছু ফটোশ্যুট করা হচ্ছে এখানে, তো আপনারা দেখতে থাকুন। গেট দিয়ে প্রবেশ করার সময় ডান পাশে আরেকটা মন্দির রয়েছে, যেটা আমরা প্রথম মিস করে ফেলেছিলাম। এখন বেরোনোর সময় লক্ষ্য করছি মন্দিরটা রয়েছে এখানে। তো এটাতে এখন যাচ্ছি আমরা এটা দর্শন করার জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে শিবলিঙ্গ রয়েছে, আরো অনেক দেবদেবী রয়েছে। এটা নাম কি লেখা রয়েছে এটা আমরা ঠিক বুঝতে পারছি না কি বাবা রয়েছে লেখা। আর এখানে পুজো করা হয় বলতে, এখানে শিব পার্বতী রয়েছে, মনে হয় শিব পার্বতীর মন্দির রয়েছে, সাথে কৃষ্ণ রয়েছে এখানে। আমরা সবাই এখন অনুভূতি থেকে এখন চলে আসলাম এখানে যে কৈলাসহর রয়েছে লক্ষ্মীনারায়ণ বাড়ি, এখানে চলে আসলাম ভগবাননগর কৈলাসহর উত্তর ত্রিপুরা, এখানে চলে আসলাম সবাই। সো মন্দিরটা এখনো রং টং করা হচ্ছে, আর এখানে একটা গাছ রয়েছে খুব সুন্দর। সবাই এখানে মানুষই করে কাপড় পরে যায়, দেখতেই পাচ্ছেন। সো এখানে দুর্গা মা রয়েছে, এখানে গণেশ ঠাকুর রয়েছে, অনেক দেবদেবী রয়েছে এখানে। লক্ষ্মীনারায়ণ কোথায়? তো এখানে অনেক ঠাকুর রয়েছে। যিনি ভগবান তিনিই মানুষ, একদম ঠিক বলেছে কথাটা। এখানে রয়েছে সুষমা দেবী বড় মা সমাধি মন্দির, আর এখানে অনেকগুলো ঠাকুর রয়েছে।
খাওয়া দাওয়া করেছি এই হোটেলে, দেও হোটেল অ্যান্ড লজ, ফোন নম্বরও রয়েছে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে এর রুটটা হচ্ছে এদিকে, সোজা রুটটা হচ্ছে কুমারঘাট স্টেশন, ঠিক আছে। তো আমরা যে গাড়িগুলো রিজার্ভ করে বলেই আমাদের এসে এখানে নামিয়ে দিয়েছে। তারপর এই হোটেলে আমরা খাওয়া দাওয়া করেছি। এখানে মাছ ভাত, মাংস ভাত এবং সবজি ভাত সবগুলি পাওয়া যায়। এখানে আমরা মাংস ভাত খেয়েছি 120 টাকা করে, আর নলা মাছ আমরা নিয়েছি অন্যদের জন্য, তাদের জন্য 130 টাকা করে নিয়েছি, ঠিক আছে। তো আপনারা আসলে এখানে খেতে পারেন। খাওয়া দাওয়া যতটুকু আমি খেয়েছি ভালোই লেগেছে, হ্যাঁ, খুব সুস্বাদুই লেগেছে, ঠিকঠাক লেগেছে, একদম প্রাইস অনুযায়ী ঠিকঠাক লেগেছে। আর সার্ভিসও মোটামুটি ভালো বলবো। আর একটু ইমপ্রুভ করা দরকার, কারণ তাদের খাবার দেওয়ার যে সার্ভিসটা রয়েছে সেটা আর একটু ইমপ্রুভ করা দরকার, সেটাতে একটু দুর্বলতা রয়েছে তাদের, ঠিক আছে। এতটুকুই। তো আপনারা আসলে স্টেশনের পাশে নামলে আপনাদের একদিকে নিশ্চিন্ত হয়ে যেতে পারবেন যে আপনারা ট্রেনের টাইমে আপনারা স্টেশনে আবার চলে যেতে পারবেন, টেনশন হবে না, ঠিক আছে। আমরা হেঁটে এখন আস্তে আস্তে চলে যাব। আমরা যখন ট্রেনের টাইম হবে, আমাদের ট্রেনের টাইম হলো 4টা সাড়ে 4টার সময়, তো আমরা টাইম অনুযায়ী আমরা স্টেশনে চলে যাব। আমরা এখন হোটেল থেকে খাওয়া দাওয়া করে আমরা এখন কুমারঘাট স্টেশনে চলে এসেছি। আর এখন ট্রেনের টাইম হয়নি আমাদের, 11 বাজছে এখন, তো অনেক টাইম রয়েছে আমাদের। তো এতক্ষণ আমরা একটু রেস্ট করবো, গল্প করবো সবার সাথে। আর আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আমার এই দ্য বং ফ্লেভার চ্যানেলে অনেক দিন পর ব্লগ আসছে, কারণ আমি বিভিন্ন কারণে বিজি ছিলাম। আর আমার যে দেবগঞ্জ চ্যানেলটা রয়েছে, এটা রেগুলার ভিডিও আসছে, আপনারা যান গিয়ে দেখতে পারেন। আর এটাতে কন্টিনিউ করতে পারছি না, কারণ বিভিন্ন কারণে সমস্যা রয়েছে। তো এটা এই ব্লগটা অনেকদিন পরে এসেছে। আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন আমার এই ব্লগটাকে, তাহলে অবশ্যই আমি আবার কন্টিনিউ করবো, আমার ব্লগ দেওয়ার জন্য চেষ্টা করবো। আপনারা অবশ্যই ব্লগটাকে লাইক করবেন এবং কমেন্ট করবেন কেমন লেগেছে ব্লগটা আপনাদের, ঊনকোটি ব্লগটা। অ্যান্ড আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে আপনাদের পরিবার এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল করে দেবেন। আমাদের আগরতলা ফেরার ট্রেনটার টাইম ছিল 4:30, কিন্তু ট্রেনটা আধ ঘন্টা লেট করে 5টায় হয়েছিল। কিন্তু আসার সময়ও দুর্ভাগ্যবশত আমরা সিট পাইনি, আমাদের নিচে বসে আমরা আসতে হয়েছে। তারপর আসার ভিডিওটা আমি দিলাম না, কারণ ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে, আর বড় করিনি। তো এতটুকু যারা দেখেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আপনারা সাপোর্ট করবেন অবশ্যই। গুড বাই।